পাঠকের কাছে শুনবেন এবং গ্রন্থ অধ্যয়ন করে আপনি নিজেও জানতে পারবেন বহু বহু জন্মের পূর্ণতা থাকলে নারী কুলে জন্ম হয়। তার প্রত্যক্ষ প্রমাণ চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত আদি লীলাতে প্রভু টিকা করেছেন, এই আনন্দময় জগৎ মাঝে প্রকৃতি দেহই হচ্ছে একমাত্র কৃষ্ণ ভজনের দেহ। বাবা, প্রকৃতি পুরুষ বলতে কে আছে? কেউ কি হস্ত তুলে বলতে পারবো আমি পুরুষ? যার ক্ষয় আছে, যার বিনাশ আছে, যার বিয়োগ আছে, তিনি কি করে পুরুষ হন? যিনি অমর, অক্ষয়, অবিনশ্বর, অটল, যিনাকে চর্মচক্ষু দ্বারা দর্শন করা যায় না, যিনার কোনো ক্রমবিকাশ নেই, তিনি একজনই হচ্ছেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। জগতে আমরা সকলেই প্রকৃতি। হরি 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 আমরা সকলেই প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমাদের প্রেম তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলিলেন আমি তার নাহিরি বদন। একটা নারী দেহে কত গুণ আছে গো মা জানেন? একটা নারী দেহে আছে 9 আনা গুণ, আর আমার বাবাদের দেহে আছে 3 আনা গুণ। এজন্য আমাদের বাবাদেরকেও বলতে চাই, ভজন ঘরে দাঁড়ালে আগে সাধন কোনো নারী, নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবেকারী। এক নারী চতুর দলে, জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারি। দেহে ৭২,০০০ নারী, তার মধ্যে 3টি নারী বড় বলিহারি, ইরা, পিঙ্গলা আর সুশর্মা। সাধন করো নারী। আমার মা যদি ইচ্ছে করে আপনাদের পরমায়ু বৃদ্ধি করে দিতে পারে, পারে তো? বাবা, ইচ্ছে করলে আপনাদেরকে বাঁচাতে পারে না আমার মায়েরা? পারমার্থিক ভজনের কথা পারে তো? আমার মা যদি ইচ্ছে করে আপনাকে মারতেও পারে। হ্যাঁ, আমার মায়েদের কাছে এমন ভজন আছে যে কথাগুলো আমি বলতে চাই। আমাদের প্রত্যেকটা মায়েরা প্রত্যেকটা মাসে মাসে ঋতুবতী হয়। ফুল ফুটেছে তাই ফল ধরেছে, ফুল না ফুটলে ফল ধরবে না, তাই তো? পূর্বের অভিশাপের কারণে নারী দেহে মাসে 3টি দিন অসুস্থ থাকে, অসহ্য থাকে। এই 3টি দিন ভগবানের সেবা কার্য, গুরুজনের সেবা কার্য এবং তুলসীর সেবা কার্য করা নিষিদ্ধ। যদি অনেকে প্রশ্ন করেন একাদশী তিথিতে যদি আমার এই 3টি দিনের একটি দিন পড়ে যায়, আপনি উপবাসটা করবেন। উপবাস করবেন, আপনি ভগবানের সেবা দিবেন না। যদি বলেন আমি প্রতিদিন নিত্যদিন মালা জপি, মালা করি, মালাটা করব না, মালাকে উপবাস রাখবেন না, আপনি মালাটাও করবেন। 3টি দিন আপনি যখন
গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আপনার ওই মালাটাকেও দুগ্ধ গঙ্গা তুলসী দ্বারা ধৌত করে স্নান করিয়ে আপনি এই 3 দিন পর আবার করবেন। যদি বলেন আমার ঘরে ঠাকুর আছে, আমি ছাড়া ঠাকুরের সেবা দিবার কেউ নেই, আপনি পাশের বাড়িতে একজন বৈষ্ণব বাড়িতে আপনার ঠাকুরকে এই 3টা দিন দিয়ে দিন, সেবা চলুক। 3 দিন পর আপনি শুদ্ধ বস্ত্র পরে আবার ঠাকুরকে আপনি আপনার ঘরে নিয়ে আসবেন। আর একটা কথা বলতে চাই, মা গো, এই প্রথম দ্বিতীয় তৃতীয় 3টি দিন আপনি সিঁথিতে ললাটে, অনেকে কণ্ঠে সিঁদুর পরেন, হাতের শাখাতে সিঁদুর পরেন, সিঁদুরটা এই 3 দিন পরা নিষিদ্ধ, পরবেন না। ঋতুবতী হবার 3টা দিন সিঁথিতে ললাটে শঙ্কতে সিঁদুর পরবেন না। আপনি চাকরিতে যান, আপনি আত্মীয় বাড়িতে যান, আপনি যে কোনো কাজে বাহিরে যান, একেবারে পরা নিষিদ্ধ। এমনকি যে পাত্রে আপনি সিঁদুরটা রেখেছেন ওই পাত্রটা আপনি স্পর্শ করবেন না। আর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কথা, এই 3টি দিন আপনি আপনার পতির বিছানায় ঘুমাবেন না। মনে থাকবে? থাকবে তো? আর যা করলে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে, আপনি আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি করাতে পারবেন, সেটা হলো দেহে ষড়রিপু 10 ইন্দ্রিয় বর্তমান বিরাজমান আমাদের। এই 10 ইন্দ্রিয় ষড়রিপুর মধ্যে সবচাইতে দুর্য ইন্দ্রিয় কাম ইন্দ্রিয়। সৃষ্টির জন্য আপনি আপনার পতির সঙ্গ করেছেন, সৃষ্টি করেছেন, সৃষ্টি শেষ, আপনি আত্মসুখের নিমিত্তে আর আপনার পতির সঙ্গে কামে মিলন করবেন না। যদি পারেন আপনি মন দিয়ে আপনার পতিকে ভালোবাসবেন, কারণ কামে কিছু নেই। কাম জীবনের ধ্বংসের একটা মূল বস্তু। কামকে যদি আপনি দমন করতে পারেন, কামকে যদি একবার আপনি আপনার বশ করতে পারেন, আপনি আপনার পতিকে নিয়ে আপনি কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে আপনি যদি যুগল রাধা বল্লভের সেবায় নিত্য দাস হতে পারেন, আপনি যদি কাম কামনা বাসনাটা পরিত্যাগ করতে পারেন, আপনি বলতে পারবেন আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমার পতি ততদিন বেঁচে থাকবে। তাহলে মা গো, যদি একটুখানি ত্যাগ করে সারা জীবন সুখী হওয়া যায়, তাহলে ত্যাগ করতে দোষ কোথায়? ভোগের সুখ এতদিন আস্বাদন করেছেন, এবার ত্যাগ করে দেখুন ত্যাগেও কত সুখ। তার প্রত্যক্ষ প্রমাণ, ত্যাগী মানুষ সারা জীবন সুখ ভোগ করে। তার প্রত্যক্ষ প্রমাণ আমি আমার ব্রহ্মচর্য কুমারী জীবন যাপন করছি, তবুও আমি যেন অনেক সন্তানের মা হয়ে গেছি। হ্যাঁ, আমার অনেক ব্রহ্মচারী সন্তানেরা আছে, আমাকে মা বলে ডাকে। তার মধ্যে একটি সন্তান আমার বর্তমান আসরে আছে, এই যে দীনকৃষ্ণ। অনেক ছোট্টবেলা থেকে ও আমাকে মা বলে ডাকে, ও কিন্তু ব্রহ্মচারী। ওর যে গুরুদেব, ওনাকে আমিও গুরুজ্ঞানী জানি। গুরুদেব খুব একজন ভালো মানুষ, অনেক বড় মনের অধিকারী, উনিও ব্রহ্মচারী। ওনার অনেক শিষ্য আছে, আপনাদের এলাকাও থাকতে পারে। বাবাজি মহারাজের, ওনার সঙ্গেও সঙ্গ করেছি, ওনার মন্দিরে কীর্তন করেছি। দীনকৃষ্ণ আমাকে মা বলে ডাকে। তার সন্তানেরা যখন মা বলে ডাকে, আমার মাতৃত্ব শীতল হয়ে যায়। হ্যাঁ, নারী জীবনে মা ডাকটা শুনতে ইচ্ছে করে। তো
হয়তোবা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে একটি দুটি পাঁচটি সন্তানের মা হতাম, কিন্তু শুদ্ধ পথে থেকে আমি অনন্ত সন্তানের মা হয়েছি। হ্যাঁ, এটার মধ্যে আমার খুব আনন্দ, খুব। আমার ছেলেটার জন্য আপনারা আশীর্বাদ করবেন, ওর পরমায় দীর্ঘায়ু হোক, ও ভজনে সিদ্ধি লাভ করুক, গুরু চরণে মতি হোক। এবং আপনাদের জন্য আমার আশীর্বাদ রইল, এত কঠোর কষ্ট করে যে নববৃন্দাবনে বসে কীর্তন শ্রবণ করছেন, আপনাদের কাছেও আমি বড় কৃতজ্ঞ ঋণী। আপনাদের পরমায় দীর্ঘায়ু কামনা করি, আপনাদের প্রেম ভক্তি লাভ হোক, আশীর্বাদ করি, গুরুচরণে মতি হোক, আপনাদের পতির পরমায়ু দীর্ঘায়ু হোক, আপনাদের সন্তানগুলো কৃষ্ণ অনুরাগী হোক। এখানে একটি কথা, অনেক মায়েরা, অনেক বাবারা সন্তান সৃষ্টি করেছেন, সন্তানকে লালন পালন করেছেন। বাবা মায়ের একটু আশা হয়, আমার যখন বার্ধক্য আসবে, যেদিন আমার গোনা দিনটা ফুরায়ে যাবে, আমার শেষ বিদায়টা আমার ছেলের কাঁধে উঠে যেন হয়। সব বাবা মাই চায়। হ্যাঁ, আমি যে দোলনাতে সেই পরম স্থানে আমি গমন করব, আমার ছেলেটার কাঁধে উঠে যেন যেতে পারি। কিন্তু অনেক সময় দেখবেন বাবা মায়ের এই আশাটা নিরাশা হয়ে দাঁড়ায়। কারণ কি জানেন, ছেলেটা আগেই চলে যায়, বাবার কাঁধে উঠে ছেলে চলে যাচ্ছে। মা বাবা কাঙালির মতো, পথের ভিখারির মতো। এ পৃথিবীতে একটা বাবা মার সবচাইতে বড় কষ্ট, সবচাইতে বড় দুঃখ, সবচাইতে বড় আঘাত, বেঁচে থেকেও তারা মৃত যদি কোনো বাবা মার আগে সন্তান চলে যায়। তুষের আগুন যেমন ধিক ধিক করে জ্বলে, ওই বাবা ওই মায়ের অন্তরটা সারা জীবন তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলতে থাকে। অনেকেই নিজের কর্মকে, ভাগ্যকে দোষ দেয়, আমার ভাগ্যের দোষ, আমার কর্মের দোষ। না বল, এটা আমাদের মতো পিতা মাতার দোষ। ছেলেটা জন্ম দিবার পরে, আমি জন্ম দিবার পূর্বে আমি দীক্ষিত হইনি, গুরুচরণ আশ্রয় করিনি। ছেলেটা সৃষ্টি করবার সময় আমি সময় জানিনি, কোন সময়ে আমার সন্তানটা সৃষ্টি করলে, জন্ম দিলে সন্তানের পরমায়ুটা বৃদ্ধি হবে, আমি গুরুর নিকট জানিনি। এমন এক সময় আছে যে সময়ে সৃষ্টি করলে সন্তানের পরমায়ু ক্ষয় হয়েই পৃথিবীতে আসে। আবার এমন সময় আছে, সেই সময় সন্তানকে জন্ম দিলে, সৃষ্টি করলে সেই সন্তানের পরমায়ু বৃদ্ধি হয়ে আসে। আবার অনেক বাবা মা চায়, ঠাকুর আমার সন্তানটি যেন কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ ভক্ত হয়। মা গো, যেদিন তোমার গর্ভে সন্তান সৃষ্টি হলো, বাবার রতি দিয়ে, বাবার বীজ দিয়ে তোমার ভূমিতে বীজটা রোপণ করলো। যেদিন সন্তানটা সৃষ্টি হলো, সেদিন কি তুমি কৃষ্ণ কথা বলেছিলে? বলো। যেদিন থেকে জন্ম হয়েছে পর্যন্ত 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখেছ, একদিন গীতা অধ্যয়ন করনি তুমি, একদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ করনি, কৃষ্ণ ভক্তের চরণ ধুলা তুমি অঙ্গে লেপন করনি। কি করে তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে বলো? তুমি সাত্বিক আহার করনি, তুমি একাদশী উপবাস করনি, তুমি বৈষ্ণবের বদনে কৃষ্ণ কথা শোনি, তুমি সৎসঙ্গ করনি, তুমি সাধুর সঙ্গ করনি। তাহলে তোমার সন্তানটা কৃষ্ণ অনুরাগী হবে কি করে? যেদিন থেকে সন্তান সৃষ্টি হবে, এই 10 মাস 10 দিন তুমি যদি পারো 1 অধ্যায় করে গীতা অধ্যয়ন করবে, ঠাকুরের সেবা দিবে, ঠাকুরের চরণে প্রার্থনা করবে, ঠাকুর আর কিছু চাই না,
জাগতিক বিদ্যার পাশাপাশি আমার সন্তানটা যেন পারমার্থিক বিদ্যা অর্জন করতে পারে। তুমি অন্তরে অন্তরে যত সৎ ভাবনা ভাববে, তোমার সন্তানটা সৎভাবেই ওই গর্ভের মধ্যে বড় হয়ে উঠবে, সেভাবেই জন্মগ্রহণ করবে। দেখবে শিশু থেকেই এমন কৃষ্ণ অনুরাগী হয়েছে, ও সন্তানটা ভক্ত সঙ্গ ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া, গীতা অধ্যয়ন ছাড়া, বৈষ্ণবের পদধূলা ছাড়া আর কিছুই বুঝবে না। সময় গেলে সাধু হবে সময় গেলে সাধু হবে সময় গেলে সাধু হরে কৃষ্ণ মায়েরা, যারা কৃষ্ণ কথা শ্রবণ করে দক্ষিণা দান করবেন, আমার পক্ষ থেকে আমি দুজনকে পাঠিয়ে দিলাম আপনারা অধিকার মতো শ্রবণের দক্ষিণা দান করবেন। সাধু হবে দিনের সাধন ও সাধন কেন করলে না, সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। ও তোরা দিনে থাকিতে দিনের সাধু কেন করলে না, আরে কেন করলে না, সময় গেলে সাধু হবে না। ও সময় গেলে সাধু হবে না। কৃষি করা শুধু মিছে মিছি খেতে মনা কৃষি
হবে না মননে সময় গেলে সাধন হবে না ওরে গাড়ি যদি তাকে ফল ধরে না মনে ধরে না সময় গেলে সাধন হবে না সময় গেলে হবে না সময় চলে গেল তাই দাদা বলরাম কি শ্রীরাম বলছে দাদা দেখো অবসান ভালো লাগে না ওই দেখো গগনে গগনে আর তো বেলা নাই ঘর বলে আর তো খেলা ভালো না লাগে না ওরে আর তো গোপনে